হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে আমার করলা গাছ ফাইনালি গার্ডেনের যে প্রান্তে জায়গা পেয়েছে সেই জায়গাটির সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দেয়া। আর তাছাড়া এই করলা গাছটির জন্য আমি কিভাবে কি সব সেটেল করলাম তাও আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারাও ঠিক এই পদ্ধতিটি অবলম্বন করতে পারবেন এই সামারের জন্য। চলুন আমরা দেখে আসি। আমার যেখানে কনজারভেটরি রয়েছে এবং যে পাশে বরাবরই আমি অনেক পালং শাকের খেতি করি, পালং ক্ষেত, ঠিক সেই পাশেই আমার বেশ কিছুটা জায়গা আছে, আপনারা অনেকেই জানেন। তো এই যে এইখানে সাইডে দেখতে পাচ্ছেন একটি পট, সেখানে আমার কচু হয় বরাবরই। তো এই যে এখানে আমি আমার ঘরে রাখা সেই করলার পটটি এনে সেটেল করে দিয়েছি। আমি আপনাদের একটু দেখাচ্ছি, আপনাদের জন্য একটু সুবিধা হবে। অনেক সময় দেখা যায় যে আমরা গাছের এত বেশি মাচা করে ফেলি, কিন্তু আমাদের তো সেই গাছগুলোর যত্ন করার জন্য চলাফেরার জন্য জায়গার প্রয়োজন। আমি চাইলে এখানেও একটি পট রাখতে পারবো, কিন্তু এই পটের অ্যাক্সেস করার জন্য আমাদের জায়গার প্রয়োজন। তো এই যে দেখুন, আমি আমার ককশিটের যে বক্স, যে আইটিএস থেকে আমি হালাল শপের অর্ডার দিয়েছিলাম এই যে পট, এই পটটির জন্য, যার বেশ কয়েকটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই পটটি আমি, এই যে দেখুন যে জায়গাটি রয়েছে, এই জায়গার দেয়াল ঘেঁষে আমি রেখেছি, কারণ এটি আমার প্রি প্ল্যান ছিল। এই যে দেখুন, আমি আগে থেকে কিন্তু নেট দিয়ে রেখেছিলাম। আমি যেমন কি বললাম যে এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের সাথে বলেছিলাম গার্ডেনের কিছুটা চেঞ্জেস এসেছে। তো এই যে দেখুন, আমি কিন্তু দেয়ালে আগেই প্লাস্টিকের নেট দিয়ে রেখেছি, তার উপর একটি আমি ট্রেলিস দিয়েছি, যেগুলো হচ্ছে এক্সপান্ডেবল। খুবই ইজিলি আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। তো আমি এখানেও একটি দিয়েছিলাম, ওই কর্নারও একটি দিয়েছিলাম, কিন্তু সেটি খুলে আমি অন্য আরেকটি কাজ করেছি, তো সেটি আমি পরে দেখাবো। তো এই যে দেখুন, এই হচ্ছে আমার লাউয়ের গাছ, যা অনেক যত্নের পর আজ ফাইনালি বাহিরে জায়গা পেল, তাও আবার সাথে একটি একেবারে নিজস্ব সন্তান নিয়ে। আর সেই সন্তানটি কি আমরা একটু ঘুরে দেখে আসি, চলুন। আলহামদুলিল্লাহ, এই কোথায় আসো গো, এই যে দেখুন, শুকর আলহামদুলিল্লাহ, এই করলাটি আমার ঘরেই ধরেছে। করলার পরাগায়ন আমি ঘরেই করেছি। আর করলা গাছের যে বৈশিষ্ট্য, আমরা যারা গার্ডেন করি বা গার্ডেনের যাকে বলা হয় বাগানি, তো তারা আমরা সবাই জানি যে করলা গাছে যে সাকসেস তা আসে শুরুতেই যদি অজস্র ছেলে ফুল আসে, বুঝতে হবে সে গাছে প্রচুর পরিমাণ করলাও আসবে। করলা গাছে আগে অনেক ছেলে ফুল আসে, পরে হচ্ছে মেয়ে ফুল, এটাই করলা গাছের বৈশিষ্ট্য। আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, কোনো প্রকারের পোকামাকড় কিছুই হয়নি, অনেক বেশি সবুজ। তো করলা গাছের জন্য বিশেষ কিছু যত্ন আমি করি, যেন এই যে পাতা, এই পাতাগুলো যেন সব একেবারেই সুরক্ষিত থাকে। তার কারণ কি? কারণ করলা গাছের পাতা আমি নিজে খাই। আমি কিন্তু এই করলা গাছের পাতা পাকোড়া বানিয়ে খাই। শুধু তাই নয়, পাঙ্গাস মাছ, বোয়াল মাছ, কই মাছ, যে কোনো মাছ খুব চমৎকারভাবে ভুনা করে সবার শেষে যখন ধনিয়া পাতা দেই, তা না দিয়ে এই করলা পাতাগুলো আমি ভালো করে ধুয়ে ধনিয়া পাতার মতো কুচি করে কেটে দিয়ে দিই। এটি শুনতে অবাক লাগলেও খেতে চমৎকার লাগে। যারা করলা বা উস্তা দিয়ে শোল মাছ খেয়েছেন, শোল মাছের ঝোল, করলার তিতা, তারাই জানেন যে করলা দিয়ে মাছের ঝোল কত টেস্ট হয়, যারা করলা পছন্দ করেন। আর যারা তিতাটা পছন্দ করেন না, সেটা তো অন্য কথা। আমি তো ভাই অনেক পছন্দ করি করলা। সো সেই হিসেবে যখন করলা হয় না, ঠিক তখন স্বাদ মেটানোর জন্য এই পাতাগুলো আমি কুচি করে কেটে মাছের ঝোল খাই। ও মাই গড, মনে হয় যে করলার ঝোলই খাচ্ছি, কারণ করলা দিয়ে শোল মাছ আমার ভীষণ পছন্দ। গা মাখা মাখা ঝোল রাখি আমি, একেবারে পানির মতন ঢেলা ঝোল আমি কখনোই পছন্দ করি না। গা মাখা ঝোল দিয়ে মাছ তরকারি খাই, আমার ভালো লাগে। তো এই জন্য করলা গাছে আমি একটু বেশি যত্ন দেই, কারণ করলার সাথে সাথে এই পাতাগুলো আমি খাই।
আর করলা পাতায় অনেক বেশি কালো পিঁপড়া এবং পোকা হয়, আপনারা সবাই জানেন, হলুদ হয়ে যায়। তো পরবর্তীতে যেহেতু আজ আমি এই গাছটি বাহিরে দিয়েছি, আজ থেকে ঠিক 4 দিন পর করলা গাছের যত্ন নিয়ে আপনাদের সাথে হাজির হব। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। তো এই হচ্ছে আমার করলা গাছ। যারা আপনাদের গার্ডেনে ঠিক এমন জায়গা আছে, যাদের গার্ডেনে ওয়াল না কাঠের ফেন্স, তারাও ঠিক এমন কাঠের ফেন্সের ভিতরে আপনারা এমন নেট দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত যে গাছগুলো, লতালো গাছগুলো এভাবে রেখে দিতে পারেন পটে। এতে করে যে কাজটি হবে, তারা সেই ফেন্স এবং এই প্লাস্টিকের নেট দিয়ে বেয়ে বেয়ে আমাদের ফলন দিতে পারবে। এই কাজটি এবং এই ভিডিওটি করার পেছনে আমার আরও একটি উদ্দেশ্য আছে। আমার গার্ডেনের অনেক মাচা দেখে আমার অনেক লাভলি ভিউয়ার্স ভাইয়া এবং আপুরা প্রশ্ন করে যে আমি মাচাগুলো কিভাবে বানিয়েছি এবং কিভাবে কি করি। তো তারা অনেক সময় সেই মাচার সন্ধান পায় না, কোথা থেকে আনবে তাও বলতে পারে না। তো তাদের জন্য হচ্ছে আমার এই ভিডিওটি ছিল যে আপনারা যারা মাচার ব্যবস্থা করতে না পারেন, এই রকম যে প্লাস্টিকের ওয়্যারগুলো পাওয়া যায়, যে নেটগুলো, এইগুলো দেয়ালে তো একটু সেটেল করতে কষ্ট হয়, কারণ এই যে দেখুন আমি প্যারেক দিয়ে দিয়ে সেটেল করেছি। তো আপনারা কিন্তু যদি কাঠের ফেন্স হয়, ইজিলি প্যারেক দিয়ে দিয়ে বেঁধে ঠিক এভাবেই এই যে নেট, এত পাতলা নেট, এই নেটের ভিতরে আপনারা লাউও ধরাতে পারবেন। ট্রাস্ট মি, লাউয়ের ভরও রাখতে পারবে। তো যারা মাচার জন্য স্ট্রাগল করছেন তারা কিন্তু এই যে কাজ, এই কাজটি করতে পারেন। তো এর জন্যই আসলে আমার এই ভিডিওটি আরো বিশেষ করে করা। এই যে দেখুন ছেলে ফুল দিয়ে কিন্তু আমার গাছ ভরে গেছে। আলহামদুলিল্লাহ, যে গাছই লাগাই না কেন ফুল ফল দিয়ে ভরে যায়। আল্লাহর রহমত। যে খাদ্য আমি দেই, ঘরোয়া খাদ্য, বাহিরের কোনো খাদ্য নয়, সব জৈব সার। আমি যখন এই গাছের যত্ন দেখাবো আজ থেকে 3 দিন পর, কিপ ওয়াচিং মাই চ্যানেল। তো এই ভিডিওটি যখন পাবেন, এই ভিডিও ঠিক 3 দিন পর আপনারা পাবেন হচ্ছে এই করলা গাছের কীটনাশক আমি কি ব্যবহার করি এবং কি খাদ্য দেই। আর এই পটের সামনের দিক দিয়ে যে আমি 2টি কুশি গাছ লাগিয়েছিলাম, 3টি, এই যে দেখুন 2টি খুব চমৎকার ভাবে উঠেছে। আর একটি গাছ এই যে দেখুন খুবই ধীরে 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 উঠছে, কারণ যখন জার্মিনেট করতে দিয়েছিলাম সেই যে সেই জার্মিনেটের পটটি ধরে আমার আমেনা বুড়ি এই কাজ করেছে। সামনের দিকে রুটটি ভেঙে ফেলেছিল, তারপরে আমি লাগিয়ে দিয়েছি যে যদি হয়। তো আলহামদুলিল্লাহ এই যে দেখুন হয়েছে। তো এখন যদি বাঁচে তো ভালো, আর না বাঁচলে এই যে 2 পাশে 2টি অলরেডি বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। করলার পটেই আমার যে চিচিঙ্গা এখানেই হবে। তো দেখি এই 2টিকে আমি একদম ট্রান্সফার করে ওই যে নেট, ওই নেটেই দিয়ে দিতে পারি কিনা। আশা রাখবো এই করলা গাছের ভিডিও দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। যারা এখনো পর্যন্ত করলার চারা করছেন এবং যারা বরাবরই বলেন যে আর্লি গাছ লাগালে ফল হয় না, আশা করব এটি ধারণা একেবারেই ভুল। আর্লি গাছ লাগালে ফল হয় না, সেটা যদি ঠান্ডায় আমরা বাহিরে দিয়ে দেই সেক্ষেত্রে অনেক সময় তা হয়। কিন্তু আমার এই গাছটি কিন্তু কনজারভেটরির ভিতরেই ছিল, যা হচ্ছে গ্রিন হাউজের কাজ করেছে। তো আমাদের যে ঠান্ডার দেশে আমরা যে ফল ফুল বা অনেক ধরনের সবজি খাই, তারা কিন্তু গ্রিন হাউজের ভিতরেই করে। তো আমার কনজারভেটরি গ্রিন হাউজে কাজ করেছে, তাই অনেক আর্লি লাগালেও আমার গাছের কোনো এফেক্ট হয়নি। যারা এই মে মাসে মাত্র করলার বীজ জার্মিনেট করছেন, আমার এই করলা গাছে অলরেডি ফল চলে এসেছে, ফুল দিয়ে লতা পাতা দিয়ে ভরে গেছে। কারণ গাছটি ঘরে থাকলেও আমি কিন্তু এর খাদ্য আর যত্নর কোনো অভাব রাখিনি, ভরপুর দিয়েছি। আর আজ দেখতেই পাচ্ছেন রোদ খুব চমৎকার উঠেছে। আমার ভীষণ ভালো লাগছে আপনাদের সাথে এই করলা গাছের আপডেটটি দেয়াতে। তো আজ এই ভিডিওতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।